আজকে আমি তোমাদেরকে মেথড অফ সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন পদ্ধতি বা পরিবর্তিত পদ্ধতি বোঝাবো। প্রথমে পরিবর্তিত পদ্ধতির যে ফর্মুলাগুলো আছে একটু দেখে নিই। দেখো, প্রথমে 1 নম্বর ফর্মুলা আছে ইন্টিগ্রেশন এফ এক্স টু দি পাওয়ার এন এফ ড্যাশ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু 1/n+1 এফ এক্স টু দি পাওয়ার n+1 প্লাস সি। 2 নম্বর ফর্মুলা এফ ড্যাশ এক্স বাই এফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু লগ অফ মড এক্স প্লাস সি। 3 নম্বর আছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি। 4 নম্বর ইন্টিগ্রেশন অফ tan x dx ইজ ইকুয়াল লগ অফ sec x প্লাস সি। 5 নম্বর ইন্টিগ্রেশন cot x dx ইকুয়াল টু লগ অফ sin x প্লাস সি। 6 নম্বর ইন্টিগ্রেশন sec x dx ইকুয়াল টু লগ অফ sec x প্লাস tan x প্লাস সি। এবার এটাকে এইভাবে লেখা যায় লগ অফ tan x π/4 প্লাস x/2 প্লাস সি। 7 নম্বর ইন্টিগ্রেশন cosec x dx লগ অফ cosec x মাইনাস cot x প্লাস সি অথবা লগ অফ tan x/2 প্লাস সি, এইভাবে লেখা যায়। তো প্রথমে আমরা এই ফর্মুলাগুলো একটুখানি কীভাবে এসছে এগুলো একটু দেখে নিই যে কীভাবে সাবস্টিটিউশন পদ্ধতিটা ইউজ করব। দেখো 1 নম্বর ফর্মুলাটা দেখো, 1 নম্বর ফর্মুলায় আছে ইন্টিগ্রেশন এফ এক্স টু দি পাওয়ার এন ইন্টু এফ ড্যাশ এক্স ডিএক্স, তাই তো। তো এইটা থেকে আমি এটা কি করে আনবো, 1/n+1 এফ এক্স টু দি পাওয়ার n+1 প্লাস সি। ঠিক আছে, প্রথমে এইটা লিখবে। এইবার তোমাকে কী করতে হবে, কিছু একটা সাবস্টিটিউট করতে হবে, কোনো এর মধ্যে কোনো একটা ফাংশনকে সাবস্টিটিউট করবে। দেখো আমি এখানে দুটো আছে, একটা এফ এক্স টু দি পাওয়ার এন, একটা এফ ড্যাশ এক্স ডিএক্স। তো আমি এমন একটা ফাংশনকে জেড পুট করব, সাবস্টিটিউট করব, যার ডেরিভেটিভের ভ্যালুটা ওই ইন্টিগ্রেশনের মধ্যেই থাকবে। তাহলে দেখো এখানে এফ এক্সটাকে আমি জেড পুট করছি, কী আছে মনে করি এফ এক্স ইজ ইকুয়াল টু জেড। তাহলে এর ডেরিভেটিভ কত, ডি ডিএক্স অফ এফ এক্স ইজ ইকুয়াল টু কত হবে, ডিজেড বাই ডিএক্স। তাহলে এর ডেরিভেটিভ হচ্ছে কত হবে, এফ ড্যাশ এক্স, আর এই ডিএক্সটা যদি আমি এদিকে মাল্টিপ্লাই করে দিই তাহলে কী হচ্ছে ডিজেড। তাহলে এফ ড্যাশ এক্স ডিএক্স ইকুয়াল টু কত যাচ্ছে, ডিজেড। তাহলে তুমি দেখো এইটাকে আমি কত বুঝেছি, এইটাকে আমি জেড ধরেছি। তাহলে এফ এক্স জেড টু দি পাওয়ার কত হয়ে গেল এন, আর এফ ড্যাশ এক্স ডিএক্স এই ভ্যালুটা হয়ে যাচ্ছে কত, ডিজেড। তাহলে এটা হলো ডিজেড। এবার দেখো এইটা ডাইরেক্ট আমরা ফর্মুলা পেয়ে গেলাম যে জেড টু দি পাওয়ার এন ডিজেড মানে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স কত হয়, এক্স টু দি পাওয়ার n+1/n+1। তাহলে এটা কত হবে, জেড টু দি পাওয়ার n+1/n+1 প্লাস সি। এইবার তুমি এই জেডের মানটা কত ধরেছি, জেডের মানটা ধরেছি হচ্ছে এফ এক্স। তাহলে কত হয়ে গেলো 1/n+1 এফ এক্স টু দি পাওয়ার n+1 প্লাস সি। ঠিক আছে, ইন্টিগ্রেশন এফ ড্যাশ এক্স বাই এফ এক্স ডিএক্স এর মান কত, লগ অফ মড এক্স প্লাস সি। তো এটা কীভাবে করবো, আমি বলেছি যে ইন্টিগ্রেশনের ভেতরে এমন একটা ফাংশনকে জেড পুট করতে হবে যার ডেরিভেটিভের ভ্যালুটা ওই ইন্টিগ্রেশনের ভেতরেই থাকতে হবে। তাহলে দেখো আমি যদি এফ এক্সটাকে জেড পুট করি, মনে করি এফ এক্স ইজ ইকুয়াল টু জেড, তাহলে এফ এক্সের ডেরিভেটিভ কত, এফ ড্যাশ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, ডিজেড। এফ ড্যাশ এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড হচ্ছে। তাহলে এইখানে তুমি বসিয়ে দাও, এবার এফ এক্সটাকে আমি ধরেছি জেড, তাহলে আর এফ ড্যাশ এক্স ডিএক্স যেটা আছে ওটা হচ্ছে ডিজেড। তাহলে ডিজেড বাই জেড ইকুয়াল টু কত হয়ে যাবে, লগ অফ মড জেড প্লাস সি। এবার জেড মানে কত, জেড মানে হচ্ছে এফ এক্স, সুতরাং এফ এক্স প্লাস সি। আমরা আগে ইন্টিগ্রেশন জানি, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স ইকুয়াল টু হয় লগ অফ মড এক্স প্লাস সি। তাই এখানে ইন্টিগ্রেশন ডিজেড বাই জেডের ভ্যালু কত হলো, লগ অফ মড জেড প্লাস সি। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স, তাহলে এইটার ইন্টিগ্রেশন করলে কত হবে সেটা আমরা দেখব। এটাকে দেখো আমি কি করছি, আমি ই টু দি পাওয়ার এক্স এফ এক্সটাকে আমি কী করবো, জেড পুট করবো, ই টু দি পাওয়ার এক্স এফ এক্স, ই টু দি পাওয়ার এক্স এফ এক্স ইকুয়াল টু জেড।
তাহলে এটার ডেরিভেটিভ কত হবে? দেখো এটার ডেরিভেটিভ যদি করি দুটো ফাংশন, তাহলে ইউভি মেথডের ডেরিভেটিভ হবে। তাহলে প্রথমে ই টু দি পাওয়ার এক্স কনস্ট্যান্ট এফ এক্সের ডেরিভেটিভ কত হবে? এফ ড্যাশ এক্স প্লাস এফ এক্স কনস্ট্যান্ট ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু ডিজেড বাই ডিএক্স। সুতরাং এখান থেকে ই টু দি পাওয়ার এক্স কমন চলে গেল, কী পড়ে থাকছে? এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল টু ডিজেড হচ্ছে। তাহলে দেখো যদি আমি এই টু দি পাওয়ার এক্স এফ এক্সটাকে জেড পুট করি তাহলে এই ভ্যালুটা হয়ে যাচ্ছে কত? ডিজেড। তাহলে কত হচ্ছে? ইন্টিগ্রেশন অফ ডিজেড। তাহলে শুধু ডিজেডের ইন্টিগ্রেশন কত হবে? জেড প্লাস সি। এবার জেডের মান কত? জেডের মানটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স, এটা বসিয়ে দিতে হবে প্লাস সি। ইন্টিগ্রেশন tan x dx এটা হয় লগ অফ মড অফ সেক এক্স প্লাস সি। তো কী করে আসবে দেখো, একইভাবে tan xটাকে আমি সাইন এক্স বাই কস এক্স করে দিই ইন্টু ডিএক্স। এই কস এক্সটাকে দেখো জেড পুট করলে কী হবে? কস এক্স ইজ ইকুয়াল টু জেড পুট করি, তাহলে কস এক্সের ডেরিভেটিভ কত হবে? সাইন এক্স মাইনাস অফ সাইন এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু কত যাবে? ডিজেড। তাহলে সাইন এক্স ডিএক্স কত আসছে? সাইন এক্স ডিএক্স হচ্ছে মাইনাস ডিজেড। তাহলে ওপরে যে সাইন এক্স ডিএক্স যেটা আছে সেটা হচ্ছে মাইনাস ডিজেড হচ্ছে, আর নিচে কত আসছে? কস এক্সের হলো জেড। তার মানে মাইনাসটা বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড ইকুয়াল টু কত হবে? মাইনাস লগ অফ মড জেড প্লাস সি। এবার দেখো মাইনাস লগ মড অফ মডের ভ্যালু আমি এই জেডের ভ্যালুটা কত ধরেছি? জেড মানে হচ্ছে কস এক্স ধরেছি প্লাস সি, জেডের মানটা বসিয়ে দিলাম। এইবার দেখো কস এক্সটাকে কী লিখতে পারি? 1/sec x, তাহলে মাইনাস লগ অফ 1/sec x প্লাস সি। এবার দেখো এইটাকে আমি যদি লগ এ বাই বি এর ফর্মুলা ইউজ করি তাহলে লগ এ মাইনাস লগ বি, আবার লগ ওয়ান কত যাচ্ছে? 0, তাহলে লগ ওয়ান 0 যাচ্ছে, মাইনাস লগ অফ সেক এক্স থাকছে, ওই মাইনাস আর এই মাইনাসটা কী যাবে? প্লাস হয়ে যাবে। সুতরাং এটা হচ্ছে লগ অফ সেক এক্স প্লাস সি। এবার দেখো ইন্টিগ্রেশন কট এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে কত হয়? কট এক্সের ইন্টিগ্রেশন করলে হচ্ছে লগ অফ মড সাইন এক্স প্লাস সি হয়। তো দেখো কী করে আসছে এটা আমি দেখি। তো কট এক্সটাকে প্রথমে কী করে কট এক্সটাকে ভেঙে দাও, কট এক্সটাকে ভাঙলে কত হবে? কস এক্স বাই সাইন এক্স ইন্টু ডিএক্স। এবার তুমি সাইন এক্সটাকে জেড পুট করো, সাইন এক্স ইকুয়াল টু জেড। তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ কত? কস এক্স ইজ ইকুয়াল টু ডিজেড বাই ডিএক্স। এই ডিএক্সটা দিয়ে গুণ করে দাও, তাহলে কস এক্স ডিএক্স কত যাচ্ছে? কস এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে কস এক্স ডিএক্স যে উপরে থাকছে এই ভ্যালুটা হয়ে যাচ্ছে ডিজেড। তাহলে কত হচ্ছে? ইন্টিগ্রেশন ডিজেড বাই সাইন এক্সটাকে জেড পুট করে, তাহলে ডিজেড বাই জেড। এবার আমরা ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড মানে হচ্ছে জানি লগ অফ মড জেড, লগ অফ মড জেড প্লাস সি। এবার জেডের ভ্যালু কত? জেডের ভ্যালু হচ্ছে সাইন এক্স, তাহলে এখানে বসিয়ে দাও লগ অফ সাইন এক্স প্লাস সি হয়ে গেল। সেক এক্স ডিএক্সের ইন্টিগ্রেশন কী হবে? তাহলে এইটাকে ইন্টিগ্রেট করতে হলে কি করতে হবে? তোমাকে ওপরে একটা সেক এক্স প্লাস ট্যান এক্স মাল্টিপ্লাই করো, আর নিচে সেক এক্স প্লাস ট্যান এক্স মাল্টিপ্লাই করো, ঠিক আছে? এইবার দেখো তুমি যদি এইটা ওপরটা গুণ করলে একটা সেক স্কোয়ার এক্স আর কী আসবে? সেক এক্স ট্যান এক্স আসবে। এবার তুমি দেখো নিচেরটাকে যদি আমি জেড পুট করি, এটাকে যদি জেড পুট করি তাহলে কী হচ্ছে? দেখো সেক এক্সের ডেরিভেটিভ হচ্ছে কত? সেক এক্স ট্যান এক্স, আর ট্যান এক্সের ডেরিভেটিভ হচ্ছে সেক স্কোয়ার এক্স। তাহলে তুমি এখানে সেক এক্স প্লাস ট্যান এক্স ইকুয়াল টু জেড পুট করো, তাহলে সেক এক্সের ডেরিভেটিভ হচ্ছে সেক এক্স ট্যান এক্স, আর ট্যান এক্সের ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু ডিজেড বাই ডিএক্স। তাহলে উপরে দেখো সেক এক্স কমন গেলে কী পড়ে থাকছে? ট্যান এক্স প্লাস সেক এক্স পড়ে থাকছে,
ইন্টু ডিএক্স ইকুয়াল টু ডিজেড হয়ে যাচ্ছে। তাহলে দেখো এই পার্টটা হয়ে যাচ্ছে ডিজেড, তার মানে সেক এক্স ইন্টু সেক এক্স প্লাস ট্যান এক্স ডিএক্সটা হয়ে যাচ্ছে ডিজেড। তাহলে ইন্টিগ্রেশন কত হচ্ছে, ওপরে ডিজেড বাই নিচে আমি এটাকে জেড ধরেছি, তাহলে ডিজেড বাই জেড হলো। তাহলে এটার মানে হচ্ছে আবার সেই একই ফর্মুলা লগ অফ মড জেড প্লাস সি। এই জেড মানে আবার কি ধরেছি আমি, জেড মানে ধরেছি হচ্ছে সেক এক্স প্লাস ট্যান এক্স। তাহলে এই সেক এক্স প্লাস ট্যান এক্সটা এখানে বসিয়ে দিতে হবে, ইন্টিগ্রেশন সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সি হয়ে গেলো। সিমিলারলি একইভাবে আমরা ইন্টিগ্রেশান কোসেক এক্সের ইন্টিগ্রেশানটাও একইভাবে করতে পারবো। কোসেক এক্স থাকলে তোমাকে কোসেক এক্স মাইনাস কট এক্স দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করতে হবে। তারপর নিচে হরটাকে তোমাকে কী করতে হবে, জেড পুট করবে, তাহলে ওপরেরটা ডিজেড হয়ে যাবে।